মানুষের মুখের জিহ্বা তার সামাজিক অবস্থানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজ ও সংসারে মুখের কথার মাধ্যমে একজনের নৈতিক বিশ্বাস, রীতিনীতি ও আচরণের বহিঃপ্রকাশ ঘটে। সুতরাং ভালো স্বভাব ও সৎ চরিত্রের লোকদের মুখের কথা দ্বারা শনাক্ত করা যায়। পক্ষান্তরে এই মুখ দ্বারা মিথ্যা বলা, গালি দেওয়া, অন্যকে কষ্ট দেওয়া, লোককে ছোট করা, অপবাদ দেওয়া, গীবত করা ও মিথ্যা গল্প ছড়ানো প্রভৃতি কাজগুলো মুসলিম সমাজে অহরহ হচ্ছে। ফলে আজ মুসলিম দেশসমূহে সদ্ভাব ও সম্প্রীতির পরিবর্তে মারামারি, কাটাকাটি, হানাহানি ও পারস্পরিক বিদ্বেষপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এজন্য ইসলামে সামাজিক শান্তি ও সম্প্রীতির জন্য মানুষের মুখের কথাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে বুখারী শরীফের একটি হাদিস উল্লেখ করা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে তার জিহ্বাকে খারাপ ও নোংরা কথাবার্তা থেকে বিরত রাখবে এবং তার গুপ্তাঙ্গকে অবৈধ যৌনাচার থেকে সংযত রাখবে, আমি তাকে বেহেশত প্রবেশের নিশ্চয়তা দিতে পারি। উক্ত হাদিস থেকে এটা পরিষ্কার জানা যায় যে একটি শান্তিময় ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে মিথ্যা বলা, গালি দেওয়া, অন্যকে কষ্ট দেওয়া, লোককে ছোট করা, অপবাদ দেওয়া, গীবত করা, মিথ্যা গল্প ছড়ানো ও অবৈধ যৌনাচার প্রভৃতি কাজগুলো সম্পূর্ণরূপে পরিত্যাজ্য। ইসলাম আরও শিক্ষা দেয় যে পরস্পরের প্রতি দায়িত্ব, আন্তরিকতা ও শ্রদ্ধা থেকে সামাজিক বিশ্বাস ও বন্ধুত্ব গড়ে ওঠে। তা না হলে সামাজিক অবক্ষয় রোধ করা কখনো সম্ভব নয়। গীবত, অপবাদ ও দুজনার মধ্যে ঝগড়া লাগানো, এই কাজগুলো আমরা সহসাই করে থাকি এবং মনে করি এগুলোতে কোনো গুনাহ হবে না। আসলে এই কাজগুলো কবিরা গুনাহ। এখন দেখা যাক এগুলোর সংজ্ঞা কী। ব্যাকবাইটিং বা গীবত হলো অন্যের অনুপস্থিতিতে এমন কিছু বলা যা সত্যি তার মধ্যে আছে এবং যা শুনলে সে কষ্ট পাবে, সেটাই হলো গীবত। স্ল্যান্ডার বা অপবাদ হলো একজন সম্পর্কে অন্যের কাছে মিথ্যা কথা বলা তার অনুপস্থিতিতে। ম্যালিশাস গসিপ হলো একজনকে আরেকজনের নামে মিথ্যা কথা বলা যাতে করে তাদের দুজনের মধ্যে ঝগড়া লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলেছেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কি কেউ তোমার মৃত নিজ ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? তোমরা অবশ্যই তা ঘৃণা করবে। মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবারা উত্তর দিলেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাই সম্বন্ধে এমন কিছু বলা তার অসাক্ষাতে যা শুনলে সে কষ্ট পাবে। সাহাবারা বললেন, ওই দোষ যদি ওই ব্যক্তির মধ্যে থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সত্যি ওই দোষ তার মধ্যে থাকে তবে তোমরা গীবত করলে, আর যদি ওই দোষ ওই ব্যক্তির মধ্যে না থাকে তবে তোমরা তাকে অপবাদ দিলে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত,
একদিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং বললেন, কবরে তাদের শাস্তি হচ্ছে দুটো হালকা কাজ করার কারণে। একজন একে অন্যের নামে মিথ্যা কথা ছড়াতো, আর অপরজন তার নিজ পেশাব থেকে পাক থাকার ব্যাপারে উদাসীন ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের সবুজ ডাল নিয়ে চিরে দুই ভাগ করে কবর দুটোর উপর পুঁতে দিলেন আর বললেন, তাদের শাস্তি কিছুটা লাঘব হবে যতক্ষণ এই ডাল দুটো সবুজ থাকবে।